নবীজির হাদিসের ভিতর থেকে জানতে পারলাম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে একদিন ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এমন এক সময় দেখতেছে ওয়াজের ভিতরে একজন বৃদ্ধা মহিলা লাঠি বড় দিতে দিতে নবীজির কাছে ওয়াজের মজমার ভিতরে চলে আসছে। ওই বৃদ্ধ মহিলা আসার সঙ্গে সঙ্গে নবীজি ওয়াজ বাদ দিয়ে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি নিজেও দাঁড়িয়ে গেলেন। নবীজির নিজের গায়ের চাদরটা মসজিদে নববীর ভিতরে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই মহিলা? নবীজি কোনো কথা বলতেছে না। এবার নবীজি বলতেছে, ও মা, তুমি কেন আসছো? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ, আমি ওই তাইফের জমিনে বসে শুনতে পাইলাম তোকে নাকি মক্কার কোন কাফের গালি দিয়েছে। একটু আমার কাছে বল, কোন কুলাঙ্গার তোকে গালি দিয়েছে, কোন কাফের তোকে গালি দিয়েছে, আমার কাছে বল। তার জিহ্বাটা আমি আজকে ছিঁড়ে ফেলবো, কলিজাটা ছিঁড়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কে, যাকে আপনি নিজের চাদর বিছাইয়া দিলেন? এমনকি ওই মহিলা আপনাকে কাফির গালি দিছে, এটা সহ্য করতে পারলেন না। ওই মহিলাকে আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, নবীজি বলতেছে ওই মহিলা আমার কেউ নয়, ওই মহিলা হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার মুহাম্মদ, সেই ছোটবেলায় যখন তোকে আমি ঘরের ভিতরে দুধ পান করার জন্য নিয়েছিলাম, তখন থেকেই তুই আমার কাছে ছোট। আর আজকে তোর 60 বছর বয়স হয়ে গেছে। তুই আখিরি জামানার পয়গম্বর, তুই আখিরি জামানার পয়গম্বর নবী। এরপরেও আমার কাছে মনে হইতেছে তুই এখনো পর্যন্ত দুধের বাচ্চা। সুবহানাল্লাহ বলে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি, ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া? কি ডাকবে আর কোকা বলে, মা যদি মর যাই গো বলে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি।